ভালো খেলতে পারি। আসলে গোছায় কথা বলতে পারি না, শুধু মাঠে খেলতেই পারি। জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভিন ও আফাইদা খন্দকার প্রান্তি দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়ন সাতক্ষীরার ৩ নারী ফুটবলারদের গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:30টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। কথা দিচ্ছি, তোমাদের যদি জমির দরকার পড়ে জমির ব্যবস্থা হবে, ঘরের দরকার ঘরের ব্যবস্থা হবে। তোমাদের যদি কেউ থাকে যে তোমাদের ইনকাম জেনারেটিং একটা সিস্টেম আছে, সেই ব্যবস্থা হবে। জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক এড সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম সহ অন্যরা। অনুষ্ঠানে ৩ কৃতী খেলোয়াড়দের প্রত্যেকের হাতে ১ লাখ টাকার চেক এবং ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। তো ছেলেরা আসলে আশাবাদ হয় যে খেলা নাই, এবং এটা শুধুমাত্র সাতক্ষীরা না, অনেক ডিস্ট্রিক্টেই আছে যে তাদের লোকাল যে লিগগুলো, সেই লিগগুলো সঠিকভাবে হয় না। তো আমি আসলে আপনার কাছে স্যার জোরদার দাবি জানাচ্ছি আমাদের বিশেষ করে ফুটবলের পাশাপাশি সব খেলাগুলোর দিকে একটু নজর দেওয়ার জন্য, খেলাগুলো যেন মাঠে ফিরে আসে সেই প্রত্যাশায় আপনার কাছে থাকবে। এবং অবশ্যই সাতক্ষীরার নিজের জেলা থেকে স্যার বলছিলেন যে নিজ জেলা থেকে সংবর্ধনা নিতে কেমন লাগছে, এটা অবশ্যই সবসময়ই আলাদা একটা অনুপ্রাণিত করে এবং অবশ্যই ভালো লাগে নিজের জেলার মানুষরা যখন এভাবে সম্মানিত করেন। সফলতা আসার পেছনে যে কষ্টটা করতে হয় এটা আমাদের সবারই আছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আমরা ভালো খেলতে পারি, সাতক্ষীরাকে যেন আমরা আরো উচ্চস্বরে নিয়ে যেতে পারি। আসলে গোছায় কথা বলতে পারি না, শুধু মাঠে খেলতেই পারি। তবে আমরা যখন কোনো টুর্নামেন্ট জিতি, দেশে এবং দেশের সবার কাছ থেকে যে ভালোবাসাটা আমরা পাই, এটা আসলে আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনেক হেল্পফুল হয় আসলে। এ সময় বক্তারা বলেন, নারীরা প্রাগৈতিহাসিক সময় থেকেই বঞ্চিত হয়ে আসছে, নিপীড়িত হয়ে আসছে। সেখান থেকে বের হয়ে সাতক্ষীরার ৩ নারী ফুটবলার সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করিয়েছে। এটি গর্বের বিষয়। প্রত্যেকের স্বপ্ন থাকে, সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে, পরিশ্রম করতে হবে। সাতক্ষীরার সুনামের জন্য প্রত্যেকেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে হবে। আমাদের শিক্ষার্থীদেরকে যদি আমরা প্রশিক্ষণ এবং স্পন্সরের মাধ্যমে তাদেরকে খেলাধুলাতে সুযোগ করে দিতে পারি, তাহলে তারা আমাদের সাতক্ষীরার নামটাকে সারা দেশ না, সারা বিশ্বের কাছে একটা গৌরবের জায়গায় নিয়ে যাবে। আমাদের ক্রীড়ার উন্নয়নের ক্ষেত্রে স্টেডিয়াম সহ একটি একাডেমি আমরা গড়ে তুলতে পারি। সরকারের কাছ থেকে একটি একাডেমি যদি পাওয়া যায়, তাহলে বিভিন্ন খেলার প্রশিক্ষণের আবাসনের ব্যবস্থা এবং ক্রীড়ার প্রশিক্ষণের ক্ষেত্রে অনেক গুরুত্ব বহন করতে পারে। অনেক কষ্টের বিনিময়ে সাতক্ষীরা আজকে এই পর্যন্ত এসেছে মেয়েদের ফুটবলে। মরহুম আকবর ভাই, তার এরকম 2টি মেয়ে ছিল, রিক্তা এবং মুক্তা। আকবর ভাই সেই মেয়েদের হাত ধরে সাবিনা, মাসুদা, রওশনারা, সুরাইয়া সহ অনেক মেয়েদেরকে কিন্তু সেদিন উনি খেলা করিয়েছিলেন। তার বাসায় রেখে তিনি কিন্তু পথ শুরু করেছিলেন। উনিও সফলতা পেয়েছেন। যে সময়টাই বেশি সফলতা এসেছে সেই সময়টা নাই। এখানে একটা ক্রীড়া কমপ্লেক্স অতি জরুরি। ক্রীড়া কমপ্লেক্স হলে আরও লাইন আপে অনেক প্লেয়ার উঠে আসবে। এসএটিভি ডিজিটাল।